ওয়াল্লাযী যারাআকুম ফিল আরদ ওয়া ইলাইহি তুহশারুন। একই কথা আল্লাহ বলছে, হে নবী আপনি বলেন আল্লাহই তোমাদেরকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। আমরা কেন বাংলাদেশে, তারা কেন ভারতে, ওরা কেন পাকিস্তানে, ওরা কেন সৌদি আরবে, ওরা কেন ইটালিতে? আল্লাহ বলেন এটা আমি ছড়ায় দিছি। আমার বান্দা আমি আল্লাহ পৃথিবীময় যারা ছড়িয়ে দিয়েছি আমি আল্লাহ জমিনের মধ্যে। আবার জাল যেমন ছড়াইয়া দেয় পুকুরে, জাল একটু পরে যিনি ছড়াইয়া জাল মারছে পানিতে, উনি আবার আস্তে টান দিয়া এটারে নিজের হাতে জমা করে ফেলে, করে না? তো ইলাইহি তুহশারুন। আল্লাহ বলেন আবার গোটা পৃথিবী থেকে আমার বান্দা আমি আবার জমা করে হাসরের মাঠে নিয়ে আসবো, আমি নিয়ে আসবো। ওয়া ইলাইহি তুহশারুন, আমি আল্লাহর নিকটেই আবার হাসর হবে, জমা হবে। হাসর মানে জমা, একত্র করার। এই যে হাসরের মাঠ মানে হলো একত্র করার মাঠ। তাহলে ইনশাআল্লাহ বাবারা, এবার বয়স্ক বাবা চাচা আছেন, আপনাদেরকেও বলি আব্বা, আলহামদুলিল্লাহ কিছু বয়স্ক চাচাও আছেন, আপনাদেরকেও বলি গুনার উপরে আপনারা যারা লাগাতার এক তালে আছেন, আপনাদের কাছে অনুরোধ আব্বা, এটা অনেক বড় বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন। আপনারা মনে রাখেন 60 বছর, আমি প্রতিদিন বলি রে বাপ, 60 বছর অথচ এখনো প্রতিদিন বিড়ি সিগারেট খাইতেছেন, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। 60 বছর বয়স হয়ে গেছে, আজও বিড়ি সিগারেট ছাড়বার সময় হয় নাই। 60 বছর এখনো কিস্তি নেন, এখনো সুদ খান, এখনো ওজনে কম দেন, এখনো মিথ্যা বলতেছেন, এখনো অন্যের সম্পদ ফিরাই দিচ্ছেন না। আয় হায় নাফরমান বুড়া, আজও তোমার কবরে যাওয়ার সময় হয় নাই চাচা। আপনি জানেন এই জমিটা আপনার না, আপনি জানেন আপনি গায়ের জোরে, ক্ষমতার জোরে 2 নম্বরই সিটারি কইরা দলিলের মার ফেস দিয়া আপনি নিয়ে আনিছেন, কিন্তু আপনার কলিজা তো জানে এটা আপনার না। কথা বলেন না কেন? আপনি আজকে কত বছর ধরে বোন, আপন বোন আজকে 30 বছর 20 বছর ধরে আপন রক্তের বোন কাঁদে, বাপ মারা গেছে আজকে 30 বছর হয়, আপনি এমন ডাকাত, আপনি ডাকাইতে আপন বোনের সম্পত্তিটা দিচ্ছেন না, আপন ফুফুর সম্পত্তি দিচ্ছেন না, আপনি আপনার আপন ভাই ভাতিজার হালাল সম্পত্তি, তাদের ন্যায্য সম্পত্তি, ওয়ারিসি সম্পত্তি আপনি দিতেছেন না। বইয়া বইয়া সাধুয়ানে গপ মারেন, কবরে ঢুকবেন টাঙ্গাইয়া ফিটবো বুড়া মিয়া, মনে রাখেন। আড্ডি খুললা একদম গিরাগাড়ি ভাঙ্গা লাইব, মনে রাখেন। আমি আমার নাম আনিসুর রহমান, আমি বললাম হ্যাঁ, ঘটনা কি? বোনের সম্পত্তি দেন না কেন? ভাইয়ের প্রাপ্য দেন না কেন? ভাতিজা কাঁদে প্রতিদিন আইসা, ভাতিজার সম্পত্তি দেন না কেন? আপনি জানেন না? আপনি মরতেন না? কথা বলেন, এমন নাই? আছে। একটা গাছ, শুধু এই গাছটা কাইটা দিলে আপন ভাই, আপন ভাতিজা, আপন ভাইয়ের আপন প্রতিবেশী, আজ 50 বছর ধরে বংশের পর বংশ তারা একসাথে থাকে। আরে মেয়ে কদ্দুর রাস্তা, 1 বিঘত জায়গা দিয়ে দিলে বেচারার বাড়ি ঢুকতে পারে। ওমা এই ডাকাত আজ 50 বছরও এটা দেন, আরে তার হাত পাও ধরছে না, দিতাম না। কি দিতেন না? দিতাম না কইছি, দিতাম না। কেউ কিনলে দিতেন না? না দিতাম না কইছি, দিতাম না। এটা কথা হইল চাচা? একজন বয়স্ক যে কবরে যাবেন, আপনি এটা কি করছেন? এই গাছটা কাইটা দিলে তার বাড়ি ঢুকতে পারে না, দিত না। গাছ এটা কাইটা দিতাম না কইছি, দিতাম না। দরকার হলে 300 মাইল দূরে গিয়া, ও দূরে কোনানে গিয়া 10,000 টাকা দান কইরা স্লোগান লইয়া বাইতাই। হ্যাঁ মাশাআল্লাহ, ওখানে গিয়ে কইছে তারা 5,000 দিছে, আর কইছে জনাব অমুক মার হাবা 5,000। সবাই বলেন মার হাবা, হাবারে মার, মার তারে ধরে আমার কন্যা মার হাবা। এই গ্রামের থেকে মার হাবা আনছে। মাশাআল্লাহ, কত বড় ভাগ্যবান চাচা। চাচা এই গ্রাম তুই আরেক গ্রামে মার হাবা আনে, আপন বাতিজার ফিয়া দেন, আপন বোনের সম্পদ দেন, আপন স্ত্রীর মোহরানার টাকাটা মাত্র 60,000 70,000,
আরে 30 বছর আগের বেডিতের মোহরেতে রুমে আছিল। আমার ছোট বোন যে সময় বিয়ে দেই 2003 সালে, তো আমার আগের 2 বোন, আমি তখন একটু বুঝের, আমার বোনের বিবাহের মোহর নিয়ে কথা হইতেছে ছেলের বাড়িতে। তো কথা যখন মিলাইতে পারতেছি না, আমি একটু বেশি চাইতেছি, তখন বলতেছিলাম আবদার কইরা। তো ছেলের পক্ষের বা কোনো একজন লোক মনে বলে উঠছে যে ঠিক আছে, ফেসালির দরকার নাই, হুজুরের আগের 2 মেয়ে, আমার আব্বাও বড় আলেম ছিল, আগের 2 মেয়ের যেই মোহর দিছে আমরাও এটাই দিব। হ্যাঁ, এরপরে এটা বলতেই আমার আব্বা আমারে দিছে এবার দম, এই বেটা তুই ফুলান মানুষ বেটা, যা বেশি ঝামেলা করস তুই বেটা। ঠিক আছে, আপনারা যেটা কইছেন এইটাই, মানে আপনারা কোনটা কইছেন এতক্ষণ, তো তারা বলছে 1 লাখ কত জানি মনে না, কি 1 লাখে ধরেন মনে নাই আমার, তা এটা মাইন্না আব্বা আইসা পড়ছে। তা আমি আইসা বাসার মধ্যে মনটা খারাপ, যে আমারও ধমকও দিল আর আমার বোনের সমানও তো হইতে দিল না। আব্বাই তখন আমার কইছে, বেটা ব্যাক কর, তোর আগের 2 বোনের মোহরানা 6000 করে বাড়া, এটি আগের দিনের মোহর। আমার বোনেরা বড় সবাই, আগের বোনগুলা, বুঝছেন, কইতে তো তারার মোহর তুই ধরলে তো কিচ্ছু পাইতি না। এমন এমন স্ত্রীর মোহর সামান্য কয়টা টাকা, এবডি এই মোহরানার টাকাটা দেয় না, এমন পুরুষ আছে না? কেন দিলেন না চাচা? কেন দিবেন না? কেন দিবেন না? কেন? তাই বেডিরে তো সবই দিছি। কিতা সব দিছে? ভাত, ভাতের থালা, ভাত কতটি দিছেন আর কিতা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, ফিকির করেন বাবা। আল্লাহ যাকে হায়াত লম্বা দিছেন তাকে তো আল্লাহ তাআলা ইবাদতের সুযোগ দিছেন। সুযোগ দিছেন না বাবা? আল্লাহই তো সুযোগ দিছেন আপনাকে। আল্লাহ 60 বছর হায়াত দিলেন, 70 বছর দিলেন, মাশাআল্লাহ, কত লম্বা হায়াত দিছেন। প্রতিদিন কত জওয়ান মরে যায়, কত কোলের বাচ্চা কবরে যায়। আহা, একটা আইসিইউর অভাবে এখন কত বাচ্চা হামে আক্রান্ত আমাদের বাংলাদেশ। একটা আইসিইউর মানে একটা আইসিইউতে ঢুকাবে, আইসিইউর ব্যবস্থাপনা নাই, পায় না। কালকে পত্রিকা আসছে, একটা বাপ একটা কোলের বাচ্চা বুকে জড়াইয়া রাখছে। এই বাপটা 7টা হসপিটালে আইসিইউর তালাশে পাগলের মতো দৌড়াইতেছে। এই সময় তার মোবাইলে কল আসছে, আপনার বাচ্চা মারা গেছে, বাচ্চাটা নিয়ে যান। আমার মাদ্রাসার একজন শিক্ষক, এই 15 দিন হয়, ভালো আলেম মাওলানা, পরে 8 মাসের বাচ্চা এই হামে আক্রান্ত হইয়া আপনার আইসিইউ আমি সহ খুঁজছি। আমি নিজে, আমার পরিচিত কত ডাক্তার আছে, ওনাগুলোর কথা বলছি, ঢাকায় মোহাম্মদপুর, শ্যামলী, ওইখানে পর্যন্ত খবর নিছি। কয় যে হুজুর আইসিইউ মিলাই, এই চাইতেছি হুজুর, চাইতেছি, চেষ্টা করছে। সর্বশেষ একটা হসপিটালে মিলাইছে কুমিল্লা। আপনার বিশ্বাস করেন, বাচ্চাটাকে এরকম ঘরটা, এই যে ঘর, এটা দেখা যায় হসপিটাল, এখান পর্যন্ত আনছে, মানে এখন শুধু নামাবে, এই সময় বাচ্চাটা মারা গেছে, মানে আর ঢুকাইতে পারছে না। দেখা যায়, মানে হসপিটালটা দেখা যাইতেছে, মানে এরা রেডি করে রাখছে সব, ওরাও দাঁড়ায় রয়েছে, মানে নামাইবো অ্যাম্বুলেন্স থেকে, এই সময় বাচ্চাটা মারা গেছে। এই আর মনে হয় 1.5 মিনিটও লাগবে না, 2 মিনিটে। দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহকে ছেড়ে দিলে লাভ কি? আল্লাহকে ভুলে গেলে লাভ কি? আল্লাহকে ভুলে পেলাম কি? নামাজ না পড়ে আমাদের জীবনের অর্জন কি? জিন্দেগির সব অর্জন তো আল্লাহর থেকে আসে, আর তিনি আমার জন্য নামাজ ফরজ করেছেন। বান্দা যখন একটা সেজদা দেয়, আল্লাহ তাআলা যেন, হাদিসে আছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহ তাআলা বলেন, নবীজি বলেন, বান্দা যখন সেজদা দেয় সে তখন আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ আপন হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলে, বান্দা যখন সেজদা দেয় আল্লাহ তখন এরকম পিঠে, মাথায়, পিঠে হাত বুলায় দেয়। আল্লাহ যেন কুদরতি হাত বুলা আদর করে দেয়। মাশাআল্লাহ, আনিস আমার সেজদা দিলা, আমি খুশি হলাম। হাদিসে আছে বাবা,
তোমরা অনেক ছেলে বাপ, হাত জোড় করে বলি আব্বা, ছবি তোলার জন্য হুড়াহুড়ি করো না। ধাক্কাধাক্কি করার কি দরকার আব্বা? কি হবে? যদি বলো তোমার কোনো ফায়দা হবে আখেরাতে, তো চলো তোমরা বলো ছবি তো, আমি একবার যতক্ষণ দরকার আমি দাঁড়ায় থাকবো, তুমি একজন একজন করে আমার সাথে ছবি উঠাইও, কিন্তু আগে বলো আখেরাতের কি ফায়দা হবে, কবরের কি ফায়দা হবে, আগামী জীবনের তোমার কি ফায়দা হবে। যদি সেটা বলো, কোনো ফায়দা হবে ভাই? বলে না কোনো ফায়দা হবে? তাহলে যে সমস্ত মা বোন আছে বেপর্দা, যে সমস্ত মা বোন বেপর্দা, ওনাদেরকে বুঝান পর্দাবিহীন নারীর কোনো ইজ্জত নেই। কোরআনের ভাষায়, দুনিয়ার ভাষায় সেটা দুনিয়ার হিসাব। আমরা কোরআন বুঝি, আমরা কোরআন মানি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মানি। আমাদের বক্তব্য কারো গায়ে লাগুক আর পিঠে লাগুক, আমরা কোরআন থেকেই বলতে হবে, রাসূলের হাদিস থেকেই বলতে হবে। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে নারী বেপর্দা সে অভিশপ্ত নারী। ফাইন্নাহুন্না মালউনাত, স্পষ্ট হাদিস। নবীজি বলছে বেপর্দা নারী অভিশপ্ত নারী, অভিশপ্ত, মালউনাত, অভিশপ্ত নারী। আপনারা আপনাদের বোনদেরকে বুঝান। আমাদেরকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, সৃষ্টি করেছেন, রিজিক দিচ্ছেন, দুনিয়ার সমস্ত প্রয়োজনীয় জিনিস সরবরাহ করছেন। আমাদের দায়িত্ব আল্লাহকে সেজদা করা, আমরা করব ইনশাআল্লাহ। বলতেছিলাম ওই হাদিসটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন সেজদা করে, কি করে? আল্লাহ নবী বলেন, ইতাজালাশ শাইতানু ইয়াবকি, সাথে সাথে শয়তান ওই ব্যক্তির থেকে যে সেজদা করে, খোদার কসম নবী বলেন, শয়তান কানতে কানতে তার থেকে সরে পড়ে, সরে যায়, আর আলগা হয়ে যায়, তাকে ছেড়ে দেয়। আর কি বলে? নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শয়তান তখন কাঁদতে কাঁদতে বলে, হে আল্লাহর বান্দা, এটাই তো সেই সেজদা, যেই সেজদা একবার না দেওয়ার কারণে আমি চির বিতাড়িত হলাম। এটাই তো সেই সেজদা, যে সেজদা এখন দিয়ে তুমি আল্লাহর প্রিয় হয়ে গেলে। ওর ওই কথা, প্রত্যেকটা সেজদা দিলে বান্দা ওর ওই কথা মনে পড়ে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কি সাংঘাতিক কথা! সেজদা না দেয় নাই। আল্লাহ কোরআনে বললেন, আমার নাফরমান ইবলিস, নাফরমান, সে সেজদা দিতে অস্বীকার করলো। ওয়াস্তাকবারা, আর এর দ্বারা সে নিজের অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই মুসলমানের বাচ্চা, শুনছো বাবা? আল্লাহ কি বলছে সেজদা না দেওয়ার পরে? 3 শব্দ বলছে। 1 নম্বর বলছে আবা, সে সেজদা দিতে কি করলো? অস্বীকার করলো। 2 নম্বরে বললো ওয়াস্তাকবারা, এর দ্বারা সে কি করলো? অহংকার করলো। 3 নম্বরে ওয়া কানা মিনাল কাফিরিন, আর এই নাফরমান কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে। আল্লাহ তোমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তোমরে হেফাজত করেন। সেজদা দিও বাপ, ফিকির করো, ফিকির করো, ফজরের নামাজ পড়ো, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। নবীজি বলছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ ভোর বেলা আমার উম্মতের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। নবীজি দোয়া করছে। ভোরের সূর্য, আরে ভোরের আলো, ভোরের বাতাস মুনাফিক মুক্ত বাতাস, সুবহানাল্লাহ। ফজরের বাতাস মুনাফিক মুক্ত বাতাস। ফজরের ওয়াক্তে একমাত্র জেগে ওঠে মুমিন, ঘুমিয়ে থাকে মুনাফিক, ঘুমিয়ে থাকে কাফের, ঘুমিয়ে থাকে যত মুশরিক, ঘুমিয়ে থাকে যত মুরতাদ, ঘুমিয়ে থাকে যত নাস্তিক, ঘুমিয়ে থাকে যত বেঈমান। জেগে ওঠে শুধু কেবল কে? মুমিন। এজন্য ফজরের বাতাস, ভোরের বাতাস মুনাফিক মুক্ত বাতাস, শুধু মুমিনের নিঃশ্বাস ফজরের বাতাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য হাদিসে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, নবীজির জামানায় আমরা যদি কাউকে ফজরের নামাজে মসজিদে অনুপস্থিত পেতাম, না দেখতাম, খোদার কসম তিনি বলেন, আসানা বিহি জান, আমরা তার ব্যাপারে 2টি ধারণা করতাম। হয়তো লোকটি
অসুস্থ, নয়তো মুনাফিক। হযরত উবাই ইবনে কাব বিখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কারো ঈমানের ব্যাপারে সন্দেহ করিলে, মুনাফিক ভাবলে, খোদার কসম তিনি বলেন নবীজি তাকে ফজরের নামাজে তালাশ করতেন। কোন নামাজে? এবং ফজরের নামাজে জিজ্ঞেস করতেন, অমুক এসেছে, অমুক এসেছে। না পেলে নবীজি বলতেন, সাহাবী বলেন নবীজি তখন বলতেন যে শোনো, এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে পড়া মুনাফিকের জন্য কঠিন। হায় হায়, কি ভয়ঙ্কর কথা যে নবী সুপারিশ করবে, তিনি যদি বলে ফেলে মুনাফিক, সুপারিশ করবে কি? যিনি হাউজে কাউসারের পানি দিবে, তিনি যদি বলে ফেলে মুনাফিক, তো সুপারিশ করবে কে? পানি দেবে কে? বলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আজকের এই বজুরি খোলা ইত্তেহাদুল উম্মাহ ইসলামী সংগঠন, সাচার, কচুয়া, চাঁদপুর, ওলামায়ে কেরাম বললেন আপনাদের কাছে, ওনারা ফিকির করছেন আপনাদের জন্য পুরা মহল্লার মধ্যে মসজিদে মসজিদে ধারাবাহিক ইসলাহি মাহফিল করবে, আপনারা এতে সমর্থন করবেন, বলেন ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই, তোমরা যারা এলাকার, তোমরা নিজ উদ্যোগে ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে তোমরা উৎসাহ দিবা যে হুজুর ইনশাআল্লাহ আপনারা দাওয়াত দেন, তোমরাই চেষ্টা করো, মুরব্বীদেরকে উৎসাহ দিতে পাইবে, তোমরা তারা দোয়া করে দিবে, প্রত্যেকেই সহযোগিতা করবে। কেউ পারলে 100 টাকা দিবেন, কেউ পারলে 50 টাকা দিবেন, কেউ পারলে 500 টাকা দিয়েন যে হুজুর আপনাদের এই ভালো কাজে আমি আমার পক্ষ থেকে 100টা টাকা দিলাম। দেখবেন 100 টাকা মিশে যাবে লাখ টাকার সাথে, আর যতদিন চলবে আপনার আমলনামায় সওয়াব আসতে থাকবে, নিঃসন্দেহে সওয়াব আসবে, সওয়াব আসবে, সওয়াব আসবে। আল্লাহ তাআলা সমস্ত ইবাদতের মধ্যে 2টা জিনিস মূলত চায়, এই আমার শেষ কথা। প্রত্যেক ইবাদতের মধ্যে আল্লাহর মূল চাওয়া 2টা, 1 বান্দার জবানে আল্লাহর জিকির, আল্লাহর নাম, 2 দিলের মধ্যে তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা। আল্লাহ দিল চায়, আল্লাহ জবান চায়। আল্লাহ জবানে শুনতে চায় নিজের নাম, আর আল্লাহ দিলে চায় তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা। এখানে কোরআনে আছে ওয়াল বুদনা জাআলনা, যেটা পড়ার জন্য আমি খুলছিলাম, এইটা পড়েই তরজমা বলছি, শেষ। ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। আল্লাহ বলেন কুরবানি আসতেছে, কুরবানির জন্য যত প্রাণী, গরু, ভেড়া, দুম্বা, বকরি, উট, মহিষ, আল্লাহ বলেন এগুলোকে কুরবানির জন্য উপযোগী, এটা আমি আল্লাহ এই সিদ্ধান্ত, এটাকে কুরবানির প্রাণী হিসাবে নির্ধারিত আমি আল্লাহ করেছি। কে করেছে? আল্লাহ করেছেন। আল্লাহ মিন শাআইরিল্লাহ, এবং কুরবানির জন্য নির্ধারণ করা প্রত্যেকটা প্রাণী আমি আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। যে প্রাণীটা কোরবানির জন্য কিনা হয়, সিদ্ধান্ত হয়, গরু হোক, ছাগল হোক, ভেড়া হোক, দুম্বা হোক, বকরি হোক, উট হোক, এটা কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। এরপরে আল্লাহ বলেন লাকুম ফিহা খাইর। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা মনে রেখো, কোরবানির মধ্যে পুরাটা, এই তোমার কোরবানির মধ্যে পুরা কোরবানি করাটার মধ্যেই রয়েছে তোমাদের জন্য খায়ের, কল্যাণই কল্যাণ, কল্যাণই কল্যাণ। এখানে লস কোনো প্রজেক্ট নাই, এটা পুরাটাই লাভের প্রজেক্ট। সুবহানাল্লাহ। কোরবানির কল্যাণই